আসি, যে অবস্থাতে আসি না কেন আমাদের পরিবর্তন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে হবে। মোর্শেদ কেবলা এবং বর্তমান মোর্শেদ কেবলা দুই ওলি আল্লাহর তত্ত্বাবধানে ইনশাআল্লাহ আমরা চলছি। আমাকে আজকে আমার কলেজে জিজ্ঞাসা করেছিল যে সাহেব দেওয়ার প্রশ্ন নেই, যে হোক সেখানে অনেক কিছু বললাম, ম্যাডামরা ছিলেন, টিচাররা ছিলেন, বললাম যে একটু দেখেন, আমাকেই দেখেন, আখেরাতের লাইনে না দুনিয়াবি লাইনে দেখেন। কিছুদিন আগেও আমার দাড়ি ছিল না, তাহলে এই দাড়িটা যে উঠলো আমি মনে করি যে সহজের কারণে। আপনারাও আসেন, দেখবেন কখন চেঞ্জ হয়ে যাবে, কখন পরিবর্তন হয়ে যাবে আল্লাহ রহমত ইনশাআল্লাহ। একটু আসার চেষ্টা করেন। একজন এসেছিল, আরো একজনকে এনেছিলাম, যাই হোক একজন দুজন করে আস্তে আস্তে দরবার তুলে যাবে এক সময় আল্লাহ রহমতে। দুজনকে সাথে থাকলে পরিবর্তন হয়ে যাবে। সামনে আমাদের যে হজের পরিকল্পনা ইনশাআল্লাহ আছে আল্লাহ রহমতে, যে আমরা সবাই নিয়ত রাখি, চেষ্টা করি এই হুজুরদের সাথে যেন আমরা হজ করতে পারি। আমরা যেন সেই প্রতিজ্ঞা আমি যেন আমি আমার পরিবারকে নিয়ে আবার হুজুর কেবলার সাথে কিন্তু যতদিন প্রতি বছর যেন আল্লাহ আমাকে হজে যাওয়ার প্রতিজ্ঞা, আর সেই প্রতিজ্ঞা যেন অবশ্যই আমাদের হুজুর কেবলার সাথে যেতে পারি। এই দোয়া চেয়ে দিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আজাদ খান মোহাম্মদ খানম। উল্লেখযোগ্যদের মধ্যে ছাড়া সৈয়দ শাহ মোহাম্মদ আলী রহমতুল্লাহ আলী এবং আমার অন্তর্নির্যাত ভালোবাসার আমার চরম সত্যবাদী আমাদের উপস্থিত আমার সত্যবাদী বয়োজ্যেষ্ঠ বিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি অতি বর্ণালয় যেমন নালায় ভাষায় প্রকাশ করতে না, আমরা যে মসজিদের সহচার্চে আছে এবং একটা আনকমন পৃথিবীর আর কোথায় এমনি তাসাউফের শিক্ষা দীক্ষা দিচ্ছেন, এই যখন একসাথে দুর্লভ আল্লাহর কাছে শুক্রিয়া কেন বসে ভাষা রাখতে পারার মতো বলছে আমার আপনার কাছে আমি দোয়া চাচ্ছি যেন আমার বয়োজ্যেষ্ঠ শ্রোতা যারা চলে গেছে এক একটা মাইল হল আমাদের জীবনে ইনশাআল্লাহ বিশ্বাস সবাই কামিয়াব হয়ে গেছে, এর কোনো সন্দেহ নেই। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল দেখলাম আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ছেলের আগামী দিন বিশেষ আচ্ছা, বিশেষ পরীক্ষা সকালবেলা যাবে। ছেলের না? আচ্ছা, দাদা আমি করে দেবো, ক্লাস শেষে দিচ্ছি। অনেক ক্লাস শেষে করে দিচ্ছি।
বক্তব্য রাখেন। ও রোল কল। রাস্তায় এত জ্যাম থাকে মানে আচ্ছা না, লাল একটা জিনিস আমি বলেছিলাম, লাল খাতাটা থাকবে শুধু যারা চলে গেছে তাদের নাম আমরা স্পেশালি রেখে দিব, শুধু তাদেরটা। তাদের ছেলে পেলে চায় যেন তাদের নাম রাখা হোক। আমাদের নুরুন নবী ভাই আছেন, ইলিয়াস ভাই আছেন, খোশ মাহমুদ ভাই আছেন, আনোয়ার ভাই আছেন, ছেলে পেলে চায় নাম থাক। ইয়া ভাই আছেন, হ্যাঁ, ওই নামগুলো আমরা শুধু লাল খাতা, নাজিমুদ্দিন ভাই আছেন, এগুলো শুধু লাল খাতায়, আর বাকিরা কমন হিসাব। লাল খাতায় সব মোটামুটি আমরা প্রেজেন্ট দিয়ে যাব, এটা ঠিক আছে, আমরা প্রেজেন্ট দিয়ে যাব। আর কালো খাতায় হচ্ছে একেবারে নিয়মিত যারা আছেন। হাসিব ভাই আসতে পারছেন না, ওনারটা লাল খাতায় থাকবে। মজুমদার ভাই আসতে পারেন না, ওনারটা লাল খাতায় থাকবে। যেহেতু আমাদের ওয়াদুদ ভাই আসতে পারেন না, হ্যাঁ, কারণ ওনাদের তো কমন হিসাবে রাখতে গেলে হবে না, তখন তো পেজ বেঁধে যাবে। কারণ আমরা তো কমন হিসাব বলতেছি যে ঠিক মতো না হলে আমরা ইয়া করে দিব। হ্যাঁ, হিসাব করার পর 1 মাস গেলে, 1 পাতা গেলে তারপর না বোঝা যাবে। এই যেমন আব্দুল সাত্তার ভাই শনিবার আসতে পারতেছে না, বৃহস্পতিবার কন্টিনিউ ওনার এক খাতায় নাম থাক, তাইলে হ্যাঁ এরকম সিস্টেম নিয়ে আসবো। এটা অন্য কাউকে দিয়ে ফিল আপ করবো। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম। এই যে আলহাজ জালাল মজুমদার, উনি আসতেছে না, নাম লিখবে আসবে না, এটা হবে না। এই যে আলহাজ মাকসুদ ওমর, নাম কাটা যাবে, এগুলো নাম আমি কেটে দিব তো ইয়ার পরে, 1 মাস পরে এগুলো কেটে দিব। ওয়ালাইকুম আসসালাম। চলে গেছেন এবং আসতে পারতেছেন না, শুধু এই নামগুলা ছেলে না, অনেকেই চায় তাদের আব্বার নামটা থাক। যারা চাবে তারা তার নাম এখানে এন্ট্রি করে রাখবে। তাহলে ওনাদেরও একটা, ওনাদেরকে মনে করা হইল ক্লাস। হ্যাঁ, মনে থাকবে সবার যে নামটা ডাকা হচ্ছে অমুক। অবশ্যই, হ্যাঁ, রাইট। অবশ্যই অবশ্যই যারা যারা নাম দায়িত্বটা নিবে যে না ওনাদের প্রেজেন্ট হবে এখানে। হ্যাঁ হ্যাঁ, যার ছেলেপেলেরা দায়িত্ব নিবে আর কি, দায়িত্ব নিতে চায় যে না ঠিক আছে নাম থাকবে, আমরা প্রেজেন্ট করাবো, এটা তাদেরটাই। এই যে বৃহস্পতিবার, হ্যাঁ, আলহাজ সফি মহিউদ্দিন আহমদ, আলহাজ ডক্টর শওকত ওসমান, ওনার গাড়ি দেখলাম, হ্যাঁ রাস্তায় আছে। আলহাজ সৈয়দ আহমদ মজুমদার, এই যে যেমন উনি নিয়মিত, উনি রাস্তায় থাকলে ওনারটা প্রেজেন্ট দিয়ে দেবে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, ওনারটা প্রেজেন্ট উনি, জানি উনি আসবেনই ইনশাল্লাহ। আলহাজ সৈয়দ আহমদ মজুমদার, আলহাজ নুরুন নবী মিরপুর, আলহাজ শামসুল হক লাল, আলহাজ আবু জাইদ ওহিদুল হক, উনি মনে হয় ইয়াতে আছে, শামসুল হক লাল, আলহাজ আবু জাইদ ওহিদুল হক, হাফেজ খান মোহাম্মদ খানু, আশিকুর রহমান, মিজানুর রহমান, মোহাম্মদ সুলাইমান, গোলাম রব্বানি, আলহাজ ইব্রাহিম খলিল, আলহাজ মাকসুদুল আনাম, ও খাদেমুল ইসলাম, কোথায় গেল? আচ্ছা, নাম পরেই করে দেবেন, খাদেমুল ইসলাম খান। হ্যাঁ, এটা খাদেমুল ইসলাম করে পরের খাতা চেঞ্জ করলে ওইটা করে দেবেন। আচ্ছা, বললেন তো আমার মনে থাকবে ইনশাল্লাহ। আমিনুল ইসলাম দরবার কোথায়? আচ্ছা, আলহাজ মশিউর রহমান,
প্লাস ফখরুল ইসলাম সায়েম, ফরিদুদ্দিন আহমদ শফি, মোহাম্মদ জামাল, জয়নাল আবেদিন, এটা কি সুজন্ত নাকি? মফিজুল ইসলাম, আলহাজ নাজিমুদ্দিন লালকুঠি, আমির হোসেন লালকুঠি, নুরুল ইসলাম ভুইয়া লালকুঠি, মাসুকুর রহমান মুস্তাজির। মাসুক, তোমার নামও মাসুক? মোহাম্মদ তাইয়্যিবুর রহমান, শামসুস সাদিকিন, আশরাফুল আনাম নাইম, আব্দুর রাজ্জাক, শাহরিয়ার আলম মাহিন, কাউসার আলম আলাল, মোহসিনুদ্দাইয়ান, মোহাম্মদ সোহেল, আসাদুজ্জামান দোলন, মনোয়ার নূর মাহিন, শহীদুল ইসলাম লালকুঠি, মাওলানা আব্দুল আলিম, মোহাম্মদ আইয়ুব মণ্ডল, মোহাম্মদ তাজুয়ার আলম, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ সাদেক, মৌলানা আব্দুল আলিমের নাম তো এর আগে গেল একবার, উনি 2 বার লেখাইছে নাম। মৌলানা আব্দুল আলিম না, মৌলানা হ্যাঁ আব্দুল আলিমই তো, উনি 2 বার নাম লেখাইছে, একটা কেটে দিতে হবে। মোহাম্মদ মারুফুর রহমান, এই কাফারা নিয়ে কাটাবেন, 2 বার লেখাইছে কেন? তোমার নাম লিখবা? আচ্ছা ঠিক আছে, লিখতেছি, দাঁড়া একটা কাউন্ট করে নিয়ে আগে। 1 2 5 6 7 8 9 10 11 12 ঠিক আছে, বসো। 19 20 21 22 23 24 25 26 30 31 32 একটা নাম কেটে দিয়ে পরেরটা কেটে দিয়ে, আপনি কি তার মানে এটা হবে 42। 43 নম্বর প্রথমে কে বললো? আগে ও বলছে কি নাম? তাফসিন। মোহাম্মদ তাফসিন। 43। তোমার নাম? মুস্তাকিম শেখ। মুস্তাকিম শেখ। তাহলে 34। 34 বক্তব্য রাখেন। তিনতলা যে দরজাটা, চৌকাঠ এবং পাল্লা, ওইটার ভিতরে আপনার রুম টু রুম যেটা মুক্তাগাছা, ওইখানে কি দিয়ে দিবেন? দেন 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 দেন, হ্যাঁ যেটা এখানে ইউজ হচ্ছে না দিয়ে দেন। একটা গ্রিল নিচে আছে, আচ্ছা এই গ্রিলটাও দিয়ে দেবেন। ঠিক আছে, বাসের ট্রাক আসতেছে তো। ঠিক আছে। এই যে মোহাম্মদ রানার নাম লিখে দেন। মোহাম্মদ রানা। হ্যাঁ আনোয়ারের তো কালকে মৃত্যুবার্ষিকী, আর জি। ওই যে আনোয়ারের ছেলে জি ঘরে নাতি এসেছে, জি ওইটা দাওয়াত দিয়ে দেবো। দিয়ে দেন, দিয়ে দেন। শুক্রবারে ওরা ভালো করছেন, এটাই ঠিক আছে। শনিবারে গেছিল, তো আমার হ্যাঁ। ভাবি ফোন দিছিল, হ্যাঁ বলছি মনে হয় শুক্রবারে ওনার জন্য দোয়াটা করতে পারি, লোক বেশি হ্যাঁ ভালো রাজি করছেন, হয়েছে। বেশ ভাই, ভালো করছেন। শুক্রবারের দুপুরে ওরা খিচুড়ি ঠিক। খাওয়াই দিবে, ঠিক আছে, সবাই আর রাত্রি তৈরি করে মাস ঠিক আছে, ঠিক আছে। ওরা তো মনে হয় একটু নিতেও চাইছে মনে হয় নাকি? নিতে চাইছে। ঠিক আছে, আপনি দেখেন সব দেখেন, হ্যাঁ দেখেন, ঠিক আছে। ধরে রাখতে হবে। হুম, ধরো এটা করতে হবে এটা।
তো হুজুর কেবলা, আমার প্রিয় ভাইবোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমাদের খাস ওলি আল্লাহ হাজি মুর্শিদের সহবতে আল্লাহ আমাদেরকে ক্লাস করার তৌফিক এনায়েত করেছেন। এটা আল্লাহর তরফ থেকে একটা বিরল সম্মান। আল্লাহ যাকে সিলেক্ট করে, যাকে পছন্দ করে, যাকে ভালোবাসে, তাদেরকেই ওলি আল্লাহ হাজি মুর্শিদের সহবত দেয়। আল্লাহ নিজে করে সেটা বলছেন। সুদূর শিক্ষা থেকে আমরা জানি যে আল্লাহ যাকে পছন্দ করেন তাকে হাজি মুর্শিদ মিলাই দেয়। তো এই বিরল সম্মানটা আমরা পাচ্ছি। এই সম্মানটা ধরে রাখার জন্য আমাদের কিছু কর্তব্য আছে। আমাদের কর্তব্যগুলো টাইম টেবিল মোতাবেক আমরা ক্লাসে হাজির হলে হুজুর যেন আমাকে দেখে সন্তুষ্ট হন, খুশি হন। হুজুর যখনই সন্তুষ্ট হবেন, খুশি হবেন, তখন আল্লাহ সন্তুষ্ট হবেন, খুশি হবেন। এই আল্লাহর রাজি খুশির জন্য ওলি আল্লাহ হাজি মুর্শিদের সহবত এবং দরবারে আসা। হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লামের একটা ঘটনা আমরা হুজুরের থেকে শিক্ষা থেকে জানি। হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লাম একদিন বললেন যে আমাকে হিজরত করতে হবে, আমাকে মক্কা থেকে মদিনা চলে যেতে হবে। এই খবরের পর থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় পিঠ দিয়ে দাঁড়ায় থাকতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে উনি দরজায় পিঠ দিয়ে দাঁড়ায় থাকতেন যে কখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে টোকা দেয়। টোকা দিলে যদি ঘুমায় থাকে বা উঠতে দেরি হয় বা বসতে দেরি হয়, তাহলে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি হয়ে যাবে, তাই উনি দরজায় পিঠ দিয়ে 6 মাস এভাবে দাঁড়াইছিলেন। যেদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলো, দরজার টোকার সাথে দরজা খুলে ফেললো, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি জাগনা ছিলা? কয়, হুজুর আমি আজকে 6 মাস ধরে জাগনা, এভাবে দাঁড়ায় থাকতাম যে কখন আপনি দরজায় টোকা দেন এবং সাথে সাথে যেন আমি দরজাটা খুলে দিতে পারি। মোটা তাজা করে একটা উটকে খাওয়ায় রেডি করে রাখছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাওয়ার জন্য। এই যে সোহবত, এই যে সোহবত, এই সোহবতের শিক্ষা আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলসিলা থেকে এবং যতগুলো ঘটনা ঘটছে সেই ঘটনাগুলো থেকে আমরা জানতেছি সোহবত হলো সবচেয়ে বড় জিনিস। যেটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন সঙ্গী নিয়ে চলে আসলেন কিসের জন্য? সোহবত দেওয়ার জন্য কুফাবাসীকে। কিন্তু কুফাবাসী সেই সোহবতটা নিতে পারলো না, তাদের দুর্ভাগ্য। কারণ তারা বিভিন্নভাবে মর্জি মাফিক চলতেছিল বলেই তাদের ভাগ্যে এটা কুলায় নাই। আমাদের একটাই কর্তব্য, সেটা হলো আমার মর্জির বাইরে চলা। এক অলি আল্লাহ এক লোকের কাছে গেল, সে ফু দিলেই সব লোক ভালো হয়ে যায়। অলি আল্লাহ ফু দিলে ভালো হয় না। তো সমস্ত মানুষ বলে যে এ তো মুসলমান হয় নাই, কিন্তু এ ফু দিলে, হাত বুলাই দিলে ভালো হয়ে যায়, কিন্তু আপনি তো করলে ভালো হয় না। কয় এটার গুরু রহস্যটা আমি খুঁজে বাই করি দেখি। তখন ওই লোককে বললো যে ভাই এটা কী অবস্থা, আপনি হাত বুলাইলে সব ভালো হয়ে যায়, কিন্তু আপনি তো কলমা পড়েন নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, কিন্তু এটা হয় কীভাবে? তা জানি না, তবে আমি একটা কাজ করি। কী কাজ? আমার যদি ঘুম পায় আমি দাঁড়ায় যাই, ঘুমাই না। আমি মনের বিরুদ্ধে কাজ করি সবসময়। আমার মন যা চায় তার বিরুদ্ধে কাজ করি। মন চায় বক্তব্য দিতে, আমি বক্তব্য দিই না। মন চায় কথা বলতে, আমি কথা বলি না। এরকম করে করতে করতে তখন ওই অলি আল্লাহ বলতেছে, তাইলে আচ্ছা আপনার মন কি চায় যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন? না 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 না, এটা আমার মন চায় না। তাইলে ভাই আপনার সব যুগ বুজুর্গি শেষ হয়ে যাবে, তাহলে আজকে এটা পড়েন, তাহলে আপনার বুজুর্গি থাকবে। এইটা আবার কী করতেছে? বলে যে এইটা বুজুর্গিটা দেওয়ার মালিক আল্লাহ, সেই আল্লাহকে আপনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি আজকে পড়েন তাহলে আপনি এটা থাকবে। তখন সে এটা পড়ে মুসলমান হয়ে গেল। এই যে অবস্থাটা আল্লাহ তাকে দিয়ে রাখতেছে, পাওয়ার দিতেছিল, যেমন শয়তানকে পাওয়ার দিছে আল্লাহ, যতটুকু চাইছে ততটুকুই দিতেছে। এই হইতে 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 হইতেছে মোস্তাজিবুদ দাওয়া যখন হয়ে গেল যে দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে তোমার, সেই দিন থেকে তার অহংকার, তার চরম পরম আকার ধারণ করলো। আমি বললেই তো আল্লাহ আমার কথা শুনবে। তাই সুতরাং আল্লাহ যদি আমাকে না জিজ্ঞাসা করে কিছু বলে, তাইলে তো আল্লাহর সাথে একটা দেখা সাক্ষাৎ হয়ে যাবে। তো এই অবস্থাটা তৈরি হইল কোত্থেকে? যখন ডেসপারেট হলো, যখন সে স্বাধীনতা ভোগ করা শুরু করলো, যা মনে চায় তাই করতে পারলো, তার কোনো বাধা দেওয়ার মতো কোনো শক্তি তার ভিতরে যোগান হইল না। এই যোগানটা কোথেকে হবে? ওলি আল্লাহ হাজি মুর্শিদের সোহবতের থেকে। ওনাকে যদি আমি মানতে পারি, অন্তর থেকে ভালোবাসতে পারি, লোক দেখানো ভালোবাসা না থাকে, অন্তর থেকে আমি ওনাকে মহব্বত করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তরফ থেকে আল্লাহ রহমত দয়া নাজিল হবে। আমরা সেই দরবারে আসছি যেখানে একটাই শুধু কার্যক্রম, সেটা হলো হুজুরের পায়রবি, আল্লাহর ওয়াস্তে। আমরা যেন সেটা চালাই যেতে পারি। হুজুরের কাছে কাজ দেওয়া যায়, আল্লাহর কাছে কাজ ভ্রমণ কামনা করি। ওলি আল্লাহ হাজি মুর্শিদের খেদমত এবং দরবারের খেদমত করতে মুসলমান হিসেবে করে দিতে পারি। দোয়া করি। الحمد لله الحمد لله الذي لا شريك له في مملوكته
الواحد الذي لا ينادي له في وحدانيته يمرض الخلق ويشفيه ثم يميته ويحييه والأمور تجري بإرادته وحكمته أحمده حمدا معترض بمدحيته فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আজকে কালকের মধ্যেই রবিউল আউয়াল মাস শুরু হবে। শুরু হয়ে গেছে, চাঁদ উঠেছে। আজকে চাঁদ না উঠলে কালকে থেকে শুরু হতো। তো চাঁদ উঠে গেছে আর কি অলরেডি, ওনার তথ্য অনুযায়ী যেটা জানতে পারলাম। তার মানে কালকে রবিউল আউয়াল মাস। আমরা ধারাবাহিকভাবে যদিও তাফসির করছিলাম, কিন্তু রবিউল আউয়াল মাস আসলে আমরা ওই তাফসিরগুলো করব যেই সূরাগুলা আমাদের নবীর সাথে সম্পর্কিত। তেমনই একটি সূরা হলো সূরা হুজুরাত। সূরা হুজুরাত নবীর সাথে তার উম্মতের ব্যবহার কেমন হবে, আচার কেমন হবে, এর বিশদ বর্ণনা এই সূরায় এসেছে। নবী পরবর্তীতে ওরাসাতুল আম্বিয়া যারা, তাদের সাথেও আমাদের এই আদব এবং এই ব্যবহারগুলো আমাদের রক্ষা করা উচিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم। আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তুকাদ্দিমু। তুকাদ্দিমু মানে কদম দিও না, রাইট? এটা বাংলায় যে আমরা কদম শব্দটি ব্যবহার করি, এটা একদম আরবি শব্দ। লা তুকাদ্দিমু, আগে বাইরো না।
আগে বাড়িও না। বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের সামনে আগে বেড়ে কোনো কাজ করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব শোনেন এবং তিনি জানেন। একদিন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন। হযরত আবু বকর অথবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কেউ ওনার আগে আগে হাঁটছিলেন। ঠিক সে সময় আল্লাহ এই আয়াতটি নাজিল করলেন, বললেন এই যে রাসূলের সামনে তোমরা আগে আগে হাঁটছো, এটাই তোমাদের বেয়াদবি। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার নবীর সান্নিধ্যে থাকা অবস্থায় নবীর কোনো কাজে তোমরা আগে বাড়িও না। যখন মিলাদ হয়, মিলাদের পর যখন তাবারক ডিস্ট্রিবিউশন করা হয়, তখন দেখবেন আগে আমার সামনে দেওয়া হয়, এটা খাওয়ার পর তারপর আপনাদেরকে অনুমতি দেওয়া হয়। তার কারণ হলো কোরআনের এই আয়াত। যে তবারক বিতরণ করা হয়, একটা জিনিস মনে রাখবেন, তবারকের একটা আদব আছে। আব্বার সময় থাকতে আদবটা রক্ষা করা হতো, আমি জানি, এখনো রক্ষা করার সিস্টেম আছে। কারণ যখন দরবারে তাবারক বিতরণ হচ্ছে, আপনাদের হুজুর খাওয়ার আগে যদি আপনারা খেয়ে ফেলেন, এই জিনিসটা আদব পরিপন্থী। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলিহি, এটা আদব ঠিক থাকছে না। তাহলে কি করতে পারেন? যে কোনোভাবে হুজুরের কাছে আগে পাঠায়ে ওনার খাওয়াটা নিশ্চিত করবেন, তারপর আপনারা খাবেন। রমজান মাসে অনেক সময় দেরি হয়ে যেত, এই জন্য খাবারের অনুমতি নিতেই আগে। এবং একটা জিনিস হলো, সব জিনিসেরই কিছু আদব এবং সিস্টেম আছে। এটার ব্যত্যয় ঘটলে সে জায়গায় বরকত নষ্ট হয়। আল্লাহ নবীর সময়ে অনেক ঘটনা ঘটেছে এরকম। যারা নবীর যুগে নবীর সান্নিধ্য পেয়েছেন, তাদের মধ্যেও অনেকে এই বিধান ঠিক রাখতে পারেননি। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলিহি, এই বিধান নবীর সামনেও অনেকে ঠিক রাখতে পারেনি, অনেক সময় দেখা গিয়েছে। আল্লাহ নবী যেদিন ঘোষণা দিলেন গাদিরে খুমে, মান কুনতু মাওলাহু ফাহাজাল আলিয়্যু মাওলা, এক সাহাবী গিয়ে আল্লাহ নবীকে চ্যালেঞ্জ করলেন, বললেন যে এটা আপনি নিজের ইচ্ছাই করছেন, স্বজনপ্রীতি করেছেন। আপনি নবীকে গিয়ে বললেন আপনি স্বজনপ্রীতি করেছেন, আল্লাহর আদেশে এই কাজ করেন নাই, এটা আপনার মনে ইচ্ছা হয়েছে তাই করছেন। এবং তার সাহস ধৃষ্টতা এমন পর্যায়ে গিয়েছিল, সে বলল যে যদি আপনি আল্লাহর ইচ্ছাই করে থাকেন, তাহলে আমি যেন আল্লাহর আযাবে গ্রেফতার করি। ওখান থেকে বের হওয়ার সাথে সাথেই পাথরের আঘাতে সে মারা গেল। সাআলা সাইলুম বিআযাবি ওয়াকি, একজন সায়েল সংগঠিত আযাব চেয়ে নিল। আল্লাহ পবিত্র কোরআনে এটা নাজিল করলেন। যাক, এরকম অসংখ্য ঘটনার রেফারেন্স দেওয়া যাবে, দিচ্ছি না এই কারণে বিষয়গুলো বিতর্কিত। অনেক বিষয়ই আছে যেগুলো বিতর্কিত এবং বিতর্ক তৈরি করবে। তো আমাদের বিতর্কে যাওয়ার কোনো দরকার নেই, আমাদের দরকার হচ্ছে আদব ঠিক রাখা।
আদব ঠিক রাখা। হ্যাঁ, যে বিষয়ে আপনার কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছে আপনি সেখানে আপনার মতামত দিতে পারেন যে হ্যাঁ, এবং সেখানে মতামত দেওয়াটাই, আপনি যেটা ভালো বোঝেন, ভালো চিন্তা করেন, সেটা বলাটাই, সেটা দেওয়াটাই আপনার জন্য উত্তম। অবশ্যই যেটা ভালো মনে করবেন বলবেন। আল্লাহ নবী মোশাওয়ারা করতেন সাহাবাদেরকে নিয়ে। মোশাওয়ারাটা কেন? যখন সবার মাথা থেকে একটা, এরকম মোশাওয়ারা অনেক করেছেন আল্লাহ নবী তার জীবনে। তো মোশাওয়ারা করলে কি হয়, একটা বিভিন্ন ডিসিশন পাওয়া যায়। কিন্তু ডিসিশন নিবে কে? যিনি আপনার পরিচালনাকারী, তিনি। ডিসিশন আপনি নেবেন না। যদি নেন তাহলে বিষয় যেটি দাঁড়াবে, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আপনি এই বিধানকে লঙ্ঘন করলেন। আপনার মনে একটা জিনিস চাচ্ছে যে এই জিনিসটা এভাবে হোক, কিন্তু আপনার মুর্শিদ তার বিপরীত ডিসিশন দিয়েছেন, আপনার মনে জিনিসটা নিয়ে কষ্ট লাগছে। আপনার জন্য কল্যাণ এবং উত্তম হবে সেটাকে মেনে নাও। আল্লাহ নবীর ক্ষেত্রে, আল্লাহ নবীর সময়ে আল্লাহ তাআলা তার সাহাবাদেরকে এই নির্দেশনা কঠোরভাবে দিয়েছিলেন, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর নবীর সামনে তোমরা আগে বেড়ে কোনো কাজ করিও না। নবীর যে প্রজ্ঞা, ওনার যে ক্যারিজমেটিক যে পার্সোনালিটি আল্লাহ নবীর, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আরবের মরুপ্রান্তরে জন্মগ্রহণকারী একজন পুরুষ, যিনি আরবের মরুপ্রান্তরে জন্মগ্রহণ করেছিলেন, যিনি পৃথিবীর কোনো শিক্ষকের কাছে শিক্ষা লাভ করেননি, শিক্ষা দীক্ষা লাভ করেননি, নিজে লিখতেন না, নিজে লিখতেন না, লিখতে পারতেন না সেটা কিন্তু বলা যাবে না, তিনি লিখতেন না নিজে। অনেকে বলেন আল্লাহ নবী নাকি নিরক্ষর, মূর্খ, নাউজুবিল্লাহ। রাসূলুন উম্মি এর অর্থ করেন এটা, অক্ষর জ্ঞান ছিল না আল্লাহ নবী, নাউজুবিল্লাহ। যে লোকের আসলে এটা বোঝার ক্ষমতা নাই যে যার ভেতর থেকে কোরআনের মতো এত বড় একটা কিতাব বের হয়েছে, কোরআনের মতো কিতাব বের হয়েছে, সে নাকি নিরক্ষর, নাউজুবিল্লাহ। তার মানে কি আল্লাহর নবীর ব্যক্তিত্বের ওই জায়গাটা তিনি ধরতে পারেন। আরবের বড় বড় জ্ঞানী, পণ্ডিত ব্যক্তি, কবি, সাহিত্যিক, যত বড় মাপের ব্যক্তিবর্গ, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সম্রাট, যে আল্লাহ নবীর যে গায়েবী জানাজা পড়িয়েছিলেন, নামটা ভুলে গেলাম, কোন এলাকার সম্রাট, উনি ইন্তেকাল করার পর গায়েবী জানাজা পড়িয়েছিলেন নাজ্জাসী, হ্যাঁ, নাজ্জাসীর বাদশা। এত বড় বড় ব্যক্তিত্ব নবীর সান্নিধ্যে যখন এসেছেন, নিজের ধর্ম পরিচয়, বংশ পরিচয়, ব্যক্তিত্ব সব কিছু ভুলে গিয়ে নবীর কাছে তিনি আত্মসমর্পণ করেছেন। এটা কি পরিমাণ ক্যারিজমেটিক পাওয়ার থাকলে একটা মানুষের পক্ষে এটি সম্ভব হয়। এবং যার আদর্শ, যার নীতি হাজার হাজার বছর ধরে সারা পৃথিবীতে মানুষেরা তার আদর্শকে মাথা পেতে নিয়েছে। এমনকি আজ পর্যন্ত যদি তার কথা স্মরণ হয়, মানুষ বুকে হাত দেয়, কেউ দরুদ পড়ে, কেউ আবার তার নাম উচ্চারণ করলে
চুমু খায় চোখ কি পরিমাণ একটা একটা মানুষের মধ্যে কি পরিমাণ ব্যক্তিত্ববোধ থাকলে এবং কি পরিমাণ তার ভেতরে জ্ঞানের আধার থাকলে মানুষ তার প্রতি এতটা আকৃষ্ট হতে পারে, এটা চিন্তার বিষয়। যখন আল্লাহ নবী আসলেন আরবে, তিনি কিসের বিরুদ্ধে কথা বললেন? প্রচলিত ধর্মের বিরুদ্ধে কথা বলেছিলেন। প্রচলিত ধর্মের বিরুদ্ধে কথা বলেছিলেন। তার কারণ হলো ধর্মের নামে যা চলছিল সেটি ধর্ম ছিল না, সেটি ছিল অধর্ম। আল্লাহ নবী তার বিরুদ্ধে কথা বলেছিলেন যে না, এগুলো সব অধর্ম, এগুলো কোনোটাই ধর্ম নয়। এবং মহান আল্লাহর সত্য ধর্মের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। প্রথম প্রথম হয়তো যারা বুঝতে পারেনি তারা তাকে বিভিন্ন রকম অপবাদ দিয়েছে, কেউ পাগল বলেছেন, কেউ অন্য কিছু বলেছেন, কিন্তু একটা সময় কি আল্লাহ নবীকে ঠিকই মেনে নিয়েছেন। কাজেই আল্লাহর আশেক ও সালেক বৃন্দ নবীকে ভালোবাসতে গেলে নবীর যে এই জায়গাটা আপনাকে আত্মস্থ করতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে আপনাকে, কি না হলে নবীর প্রতি প্রকৃত ভালোবাসা আপনি আনতে পারবেন না। আর আনতে না পারলে আপনি ইমানদার হতে পারবেন না। আপনাদের জীবনে হয়তো আপনারা অনেক মানুষ দেখেছেন, কি অনেক মানুষ দেখেছেন, অনেক মানুষের সাথে মিলিত হয়েছেন, আপনারা সোহবতে গিয়েছেন অনেক মানুষের কাছে। এদের মধ্যে কারো কারো পার্সোনালিটি হয়তো আপনাদের অনেক ভালো লেগেছে জীবনে। আছে এরকম? আছে এমন অনেক মানুষ পৃথিবীতে। আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এদের সবার ঊর্ধ্বে। মানে তার যে পার্সোনালিটি, এটি যে কি পাহাড় সম, কি এটাকে বর্তমান যুগে এইটাকে আত্মস্থ করার কোনো মেসাল নাই এই পৃথিবীতে। আপনাকে যদি এটাকে অনুভব করতে হয়, ধ্যানের জগতে গিয়ে আপনাকে এই বিষয়টা অনুভব করতে হবে যে না, কোথায় ছিলেন আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বর্তমান সময়ে কতগুলো শব্দ ব্যবহার করি। স্মার্ট, স্মার্ট, আনকালচার্ড, স্মার্ট, আনকালচার্ড, ব্যাকডেটেড, কিছু শব্দ বলি। হ্যাঁ, ডাইনামিক। আচ্ছা, আপনার দৃষ্টিতে স্মার্টকে আজকের দিনে প্রচলিত অর্থে আপনি সমাজে জিজ্ঞাসা করেন স্মার্ট বলতে সে কি বোঝে? যারা খুব সুটেড বুটেড চলে, ক্লিন শেপ, লুচ্চা লাফাঙ্গা, ব্যক্তিত্বের ঠিক নাই, খালি একটু রং চং মেখে কি চলে, সে খুব স্মার্ট। আমাদের মধ্যে অনেকেই আছেন, এই যুবকদের মধ্যে, বুড়াদের মধ্যেও আছে, নায়ক নায়িকাদের অনেক ভক্ত। আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমার সাথেই এক ছেলে ছিল, আমার ক্লাসমেট, কোথায় আছে আমি জানি না ছেলেটা। সে ছিল সালমান শাহর ভক্ত। এর মতো করে চুল রাখতো, এর মতো করে কথা বলতো, ওই রকম স্বাস্থ্য, ওই রকম ড্রেস আপ করতো, ওই রকম কথা বলতো। নায়কের কি ভক্ত দেখেন, কোথায় মানে ভালোবাসায় এমন জায়গাটা তাকে স্থান দিয়েছে
একদম তাকে অনুকরণ করার চেষ্টা করতেছে। আজকে আমাদের মা বোনেরা অনেকে আছেন, কোন নায়িকা কেমন পোশাক পরছে, কিভাবে চুল কাটছে, কিভাবে সাজগোজ করছে, খুব স্মার্ট, খুব স্মার্ট। অথচ এদের উপজীব্য কি? লুচ্চামি, লাফাঙ্গাগিরি, কি ক্যারেক্টারের কোনো ঠিক নাই। এমন মানুষ যদি আপনার আইডল হয়, আপনার কি অবস্থা হবে? আপনি ওই রকমই হবেন। মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি আমাদের নিজেদের জীবনকে যদি আমরা গণনা করি, আল্লাহ নবীর স্মার্টনেস ভেতরে নিয়ে আসা এটি কারো পক্ষে সম্ভব না। কেন আমি বলি, দেখেন আল্লাহ নবী কি বলেছেন? আত-তাহারাতু মিনাল ঈমান, দুটো শব্দ বলেছেন, তহারা এবং নাজাফা, দুটো। অর্থাৎ আল্লাহ নবী যে ড্রেস আপ করতেন, এই ড্রেস আপ সবসময় নিট অ্যান্ড ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। আমি একটা জিনিস দেখেছি, আমাদের বাংলাদেশের হুজুর যারা আছেন, হ্যাঁ, এদের মধ্যে কেউ কেউ আছেন খুব এই বিষয়টা খুব খেয়াল রাখেন, চলাফেরার মধ্যে একটা ডাট আছে, কিন্তু সংখ্যাটা খুবই কম, সংখ্যাটা খুবই কম। আমি অনেক হুজুরকে দেখেছি লুঙ্গি পরে গেছে দাওয়াত খাইতে, খুব বড় জায়গায় লুঙ্গি পরে গেছে। এগুলো আল্লাহ নবীর ইয়া না, কি আদর্শ না। এগুলো বুঝতে হবে, আপনাকে জ্ঞান থাকতে হবে আপনি কোথায় যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন। আমার নবী তো খুবই আধুনিক মানুষ ছিলেন। রবীন্দ্রনাথের মতো দাড়ি রাখা, আপনি যদি মনে করেন এটা সুন্নত, কাল্লা, কখনো না। ঠিক, নবী কিন্তু ফিটফাট, একেবারে ফিটফাট সবসময়। আপনার সামনে দাঁড়ানো যায় না, মুখ দিয়ে গন্ধ বের হয় আপনার কথা বললে। পান খায়ে দাঁতগুলা, তরমুজের বিচি, তরমুজের বিচি তো ছোট সুন্দর, কদুর বিচি, ওই বড় বড় বিচি আছে, কিসের ওইটা? লাউয়ের বিচি না, কুমড়ার বিচি, কুমড়ার বিচি, মিষ্টি কুমড়া। পান খায়ে আপনি দাঁতগুলো করে রাখছেন মিষ্টি কুমড়ার মতো, মিষ্টি কুমড়ার মতো করে রাখছেন। অথচ আমার নবী বলেছেন, আমি যদি আমার উম্মতের উপর কষ্ট মনে না করতাম, 5 ওয়াক্ত তাকে আমি মেসওয়াক করার নির্দেশ দিতাম। তার মানে কি, একটা মানুষ যদি 5 ওয়াক্ত মেসওয়াক করে, তার এই মুখ দিয়ে গন্ধ বের হবে, এই দাঁতের মধ্যে ময়লা লেগে থাকবে, কি এটা কল্পনা করা যায় না, ইম্পসিবল, ইম্পসিবল। তৃতীয় একটা জিনিস আমি যেটা খেয়াল করেছি, এটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি, হয়তো অনেকে শুনে মাইন্ড করবেন। আমি একটা জিনিস দেখেছি, আপনি যদি হুজুরদের বাসায় যান, হুজুরদের বাসায় যদি যান, দেখেন একটা জিনিস, মানুষ তো তার সামর্থ্য অনুযায়ী বাসার চাকচিক্য করবে, সেটার কথা বলছি না, চাকচিক্য নয়। আপনি বাসায় দড়ি বেঁধে ওয়ালের সাথে কাপড় চোপড় সব কিছু ঝুলাই রাখছেন, আপনি কি লুঙ্গি, পাঞ্জাবি, ওখান থেকে ঘামের গন্ধ বেরোচ্ছে, বিছনার চাদর এলোমেলো, জামা কাপড় এই ওই একটা জিনিস একদিকে ছড়ায় ছিটায় আছে, দুনিয়ার ধুলাবালি ময়লা জমে আছে। এটা কি নবীর সুন্নত? কি নবীর ঘরে তো আসবাবপত্র খুব বেশি কিছু ছিল না, কিন্তু ফিটফাট ছিল সব কিছু, এটা মনে রাখবেন। আপনি যদি মনে করেন যে এই ফকিরি হালত মানে, ফকিরি হালতে জীবনযাপন করা মানে বস্তির হালতে জীবনযাপন করা, আর এটা নবীর সুন্নত, কখনো না।
তাহলে আপনি নবীর রুচিবোধকে আপনি অপমানিত করবেন। কি নবীর ঘরের ভেতরে এমন একটা শান্তি ছিল, কি যারা যেত কি এক অদ্ভুত একটা পিস, একটা শান্তি অন্তরে অনুভব করত। আপনার কেন এই অবস্থা বলেন? এটা তো গুরুত্বপূর্ণ সাবজেক্ট। নবী সবসময় কি করতেন? পারফিউম দিতেন। কি পারফিউম ইউজ করা সুন্নত নবীর। 1450 বছর আগে একজন ব্যক্তির কথা আপনি চিন্তা করেন, আমি যার কথা বলছি উনি 1450 বছর আগে একজন ব্যক্তি যার গা দিয়ে সবসময় সুগন্ধ বের হতো। কি পারফিউম ভালোবাসতেন। গোসল করেন না, ময়লা হয়ে থাকেন, চুল আশ্রান না, দাড়ি আশ্রান না, কি এই এলোমেলো পাগল বেশে থাকা, কি এটা নবীর সুন্নত? কখনো না। নবীর যে আসবাবপত্রগুলো এখন আছে, নবীর জুতা দেখেন, কি ওই 1450 বছর আগে যে জুতা সংরক্ষিত আছে, কত স্টাইলিশ জুতা দেখেন। কি পাগড়ি, সবুজ পাগড়ি। কি আপনি একটু অবয়বটা চিন্তা করেন, একটু অবয়বটা ইমাজিন করার চিন্তা করেন, আপনি চেষ্টা করেন। পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস আপ, মাথায় পাগড়ি, গা দিয়ে সুগন্ধি বের হচ্ছে। কি এরকম একটা লোক যখন মানুষের সামনে যেত, সাহাবারা বলেছেন লক্ষ মানুষের মধ্যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা করে চেনা যেত যে না, ইনি আল্লাহ নবী, ইনি আল্লাহ নবী। কথা বলা, আল্লাহ নবী কখনো আঞ্চলিক ভাষায় কথা বলতেন না। আপনি তো বাংলা ভাষাটাও সুন্দর করে বলতে পারেন না। বাংলা ভাষাটাও আপনি সুন্দর করে বলতে শেখেননি আপনি। কি আল্লাহ নবী বলতেন আনা আফসাহুল আরব, আরবের মধ্যে আমি সবচাইতে শুদ্ধভাষী। একটা মানুষ যখন শুদ্ধ করে কথা বলে, দেখবেন আমরা বন্ধুবান্ধব যারা আছি তাদের মধ্যে কেউ যদি শুদ্ধ করে কথা বলে, টিটকারি মারে, হ্যাঁ স্টাইল করে, স্টাইল করে, দাঁত দেখায়, মিয়া থাকো অমুক জায়গায়, আবার স্টাইল মারে কথা বলো। হ্যাঁ এটা তো নবীর সুন্নত। আপনি সুন্দর করে কথা বলার চেষ্টা করছেন, এটি নবীর সুন্নত, বলতে হবে আপনাকে। আপনি চিন্তা করে দেখেন যে মানুষের এই ব্যক্তিত্ব, তিনি যখন মানুষের কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন, দেশি বিদেশি যারা শুনেছে নবীর আগমন ঘটেছে, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মাস লুকাই ছিল কাবা ঘরের গেলাফের নিচে, নবীকে দেখেই ইমান এনেছে। কি হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারিসি ওই পারস্য থেকে আসছেন নবীকে দেখার জন্য, দেখেই বুঝছেন যে না এই নবী। নবী আমাদের বহু ল্যাকনেস আছে ওই জায়গায়, বহু ল্যাকনেস আছে। পাগল বেশ, আওলা বেশ অনেক সময় ছাড়তে পারি না আমরা। কিন্তু মনে রাখবেন এটা নবীর সুন্নত নয়, এটা আমাদের ব্যর্থতা। যতটুকু পারছি না আমরা, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু নবীর সুন্নত যদি আপনি পালন করতে চান, অবশ্যই আপনাকে ফিটফাট থাকতে হবে। সৌন্দর্যের কোনো বিকল্প নাই। দেখেন একটা জিনিস, নবী যে বাহন ব্যবহার করতেন,
আপনারা অনেকে মনে করতে পারেন হুজুর দামি গাড়ি ইউজ করে। মোটামুটি চলাফেরা আমি ফিটফাট থাকতে পছন্দ করি, কারণ মানুষ যদি মনে করে আপনি ফকির, না আপনাকে দাম দিবে না আপনার কথাকে দাম দিবে। কি এটা মনে রাখবেন। আপনি যদি ইসলামী দাওয়াতি কাজ করতে চান, আপনাকে অবশ্যই আপনার এই ফিটফাট শো করতে হবে, থাকতে হবে অবশ্যই। এই মতবাদে বিশ্বাস করতেন হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উনি ফিটফাট থাকতেন। সুফিরা অধিকাংশই, সুফিদের মধ্যে কিছু সুফি আছেন যারা মাজজুব সুফি, ওনাদের তরিকা সম্পূর্ণ ভিন্ন। কি মাজজুব সুফি, যেমন নাম বলছি কয়েকজনের, বাবা তাহের উরিয়ানি, বাবা তাহের উরিয়ানি প্রসিদ্ধ সুফি একজন, উনি ছিলেন মাজজুব সুফি। আবু সাইদ আবুল খায়ের মাজজুব সুফি। মনসুর হেল্লাস মাজজুব সুফি। কিন্তু মৌলানা রুমি, খাজা মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানি, এনারা কিন্তু মাজজুব সুফি ছিলেন না। কি এনারা মাজজুব সুফি ছিলেন না। হযরত শাহজালাল ইয়ামিনী, এনারা কিন্তু মাজজুব সুফি না। জ্ঞানের জগতে এনাদের যেমন বিচরণ ছিল, কি শৌর্য, বীর্য, স্মার্টনেস ওনাদের সেই জায়গায় ছিল। কেন? এটাই আসলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কাজেই মাজজুব হয়েন না, মাজজুব হওয়া আমাদের তরিকা নয়। স্পষ্ট করছি আপনাদের কাছে। আজকে বাংলাদেশে অনেক তরিকাই আছেন যেখানে চুলওয়ালা, জটওয়ালা, কি নখ বড়, শিকল পরা, এই ধরনের মানুষের সমাবেশ ঘটে। কি ওটা আমাদের তরিকা না, ওটা আমাদের তরিকা নয়। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আপনারা যারা দ্বীনের কাজ করছেন, আপনারা তো মোহাম্মদী তরিকার সাথে যুক্ত। মোহাম্মদী তরিকার প্রচার প্রসার করবেন। কৌশল বলি আপনাদেরকে, হ্যাঁ আপনাদের ঘরে কিছু নাই, ঘরে কিছু না থাকতে পারে, বাহিরে যেন এটা প্রকাশ না পায়, এটাই ধরে রাখতে হবে। গরিব, আপনি ঘরে গরিব আছেন, মানুষকে জানাইতে হবে আপনি গরিব। কি তাহলে থাকলো কি? কিছুই থাকলো না, কিছুই থাকলো না। এখানে মাল্টিমিলিনিয়ার কেউ নাই। কি কেউ আছে এখানে? বড় ব্যবসায়ী কেউ নাই? বিরাট বড় বড় শিল্পপতি কি? আমাদের দরকারও নেই। কিন্তু মনের দিক থেকে আমরা কখনোই গরিব না। আপনি যদি মনের দিক থেকে গরিব হয়ে যান, কিছুই থাকলো না। আপনার ঘরেও কিছু নাই, বাইরেও যদি কিছু না থাকে, মানুষ আপনাকে ফকিরই বলবে। আমি একটা বিশেষ জায়গায় আমি কি মানুষ কি অনেক কিছুকে মনে করে। কি আজকে আমাদের দরবার এত সুন্দর করতে হয়েছে কেন? কেন দরকার হয়েছে? পৃথিবীতে প্রতিষ্ঠিত অনেক তরিকার মানুষ মনে করেন এই চাকচিক্যের কোনো দরকার নেই। আমি সেটা মনে করি না। কেন করি না? কারণ আপনারা সাক্ষী, মসজিদে নববীর ভেতরে ঢুকলেই কি হয়? পরাণটা জুড়ায় যায়। কেন জুড়ায় যায়? ব্যাখ্যার দরকার আছে? বলেন। ব্যাখ্যার দরকার নেই। ভেতরে ঢুকলে আপনার প্রাণটা জুড়ায় যাবে। অকল্পনীয়।
যেটা ইমাজিন করা যায় না। আমি ঘুরে ঘুরে প্রতিটা জায়গা দেখেছি, মানে পৃথিবীতে এমন কোনো স্থাপত্য শৈলী নাই যেটা এই মসজিদে নববীর ভেতরে ব্যবহার করা হয় নাই। মোগল বলেন, টার্কিশ বলেন, কি প্রাচীন আরাবিয়ান বলেন, ইন্ডিয়ান বলেন, কি সব ধরনের স্থাপত্য শৈলী সেখানে ব্যবহার করা হয়েছে। আপনি নেক্সট টাইম গেলে আমি দেখাবো আপনাদেরকে কোথায় কোন ধরনের স্থাপত্য শৈলী তারা ব্যবহার করেছে। হ্যাঁ হ্যাঁ, এক একটা বাতি এক এক স্টাইলের, এক এক বাতি এক এক স্টাইলের, মানে কমতি করা হয়নি। ছাদ চলে যায়, হ্যাঁ, ওর ছাদ খুলে যায়, অটো খুলে যায় ছাদ। এসির আওয়াজটা যেন হ্যাঁ, অসুবিধা না হয় সেই জন্য আলাদা প্রজেক্ট করে সেখানে 15 কিলোমিটার দূরে সেটা কিলোমিটার দূরে যায়। এসি আছে 15 কিলোমিটার দূরে, ওখান থেকে লাইন টেনে নিয়ে আসছে এখানে। অন্যরকম এক পরিস্থিতি। কেন বলছি, আজকের যুগে অনেকেই বলে, ওয়াজ নসিহতে শোনা যায়, কাইন্দে কাইন্দে ওয়াজ করে, আমার নবী গরিব ছিল, আমার নবী ফকির ছিল। কখনো না, নবী সম্রাট ছিলেন, বাদশাহ ছিলেন, নবী বাদশাহ ছিলেন। ওই যুগে একজন বাদশাহীর জন্য যা দরকার ছিল আমার নবীর মধ্যে সব ছিল। সেই শৌর্য, বীর্য, ওই স্মার্টনেস, এভরিথিং নবীর ভেতরে ছিল, সব কিছু, কোনো কিছু বাদ নাই। কিছুই বাদ নাই। হ্যাঁ, মাজুব মানে পাগল। মাজুব শব্দের অর্থ হলো মজনুন, পাগল। তো পৃথিবীতে মাজুব সুফিদের একটা আলাদা তরিকা আছে, আলাদা ঘটনা আছে তাদের, সেটার বিরাট ব্যাখ্যা দিতে গেলে অনেক দূর টানতে হবে এটার ব্যাখ্যা। মাজুব সুফিরা সমস্ত রীতিনীতির ঊর্ধ্বে। আমরা বিশ্বাস করি ইসলামকে ধরে রাখতে গেলে একটা রীতিনীতি, একটা বাইন্ডিংসের মধ্যে আসতে হবে। ওনারা এই বাইন্ডিংস মানতে চান না, বাইন্ডিংসের বাইরে ওনারা। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কথাগুলো এই জন্য বললাম, ইসলামের প্রচার এবং প্রসার করা এত সহজ নয়, এত সহজ নয়। যুব সমাজ যারা আছো, ক্লাসে ইয়াংদের আগমন বেড়েছে, এটা অনেক পজিটিভ ব্যাপার, বিষয়টা অনেক পজিটিভ। এই বাচ্চা বাচ্চা ছেলেরা আসতেছে, এটা কিন্তু অনেক পজিটিভ ব্যাপার, ভালো। কারণ এই সময় থেকে বেজ করতে হবে, বেজ না করলে হবে না। কাজেই নবীকে আপনারা কখনো মনে রাখবেন একজন ফকিরের দৃষ্টিতে দেখবেন না, নাউজুবিল্লাহ। আজকে যে আলেম ওলামারা ওয়াজ করে, কি নবী গরিব, নবী ফকির, কখনো না, নবী বাদশাহ। মদিনা রাষ্ট্রের প্রতিষ্ঠাতা তিনি। খেলাফত, পৃথিবীতে যত ইসলামী খেলাফত ছড়িয়েছে সব কিছুর কর্ণধার তিনি। তাকে ফকির বলেন কিভাবে? এটাই তো হচ্ছে ওই যে মানে ধারণা এবং বোধের অভাব, নির্বোধ। নির্বোধ না হলে একজন মানুষ এগুলো বলতে পারে না। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আজকে আমাদের যে আয়াতটি ছিল, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাল্লাহি ওয়া রাসূলিহি,
আপনি যদি মনে করেন যে নবীর চেয়ে আপনি বেশি বুঝেন, শুনেন, বোঝায় ভুল হতে পারে, ডিসিশনে ভুল হতে পারে, কিন্তু আপনি যদি ভুল ডিসিশনও মেনে নেন সেটা আপনার জন্য অবশ্যই কল্যাণ হবে, এটা অকল্যাণ হবে না ইনশাআল্লাহ। ডিসিশনে রং রাইট উভয়টাই হতে পারে। রাইট ডিসিশনই সবসময় যে রাইট বিষয়টা তা নয়, রং ডিসিশন আপনার জন্য রাইট হতে পারে। জীবনে অনেক সময় ক্ষতি কল্যাণ নিয়ে আসে, ক্ষতি কল্যাণ নিয়ে আসে যদি আল্লাহ চান। যদি আল্লাহ চান, আমরা আপাত দৃষ্টিতে যেটাকে ক্ষতি মনে করছি, হয়তো পরমার্থের দৃষ্টিতে সেটা আমাদের জন্য অনেক বড় লাভ। কাজেই আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এই বিষয়গুলো আমাদেরকে ফলো করতে হবে। আমাদের সব কিছুর উপস্থাপনা সুন্দর হওয়া উচিত, এটাই নবীর সুন্নাত। আমাদের হাসিব ভাই ছিলেন, আমাদের হাসিব ভাই খুব সিম্পল জিনিস যেভাবে উপস্থাপন করছেন, চমৎকার চমৎকারভাবে। এই দৃষ্টিভঙ্গি থাকতে হবে আপনাকে। তো মুসলমানরা সারা পৃথিবীকে সভ্যতা শিখিয়েছে, ভদ্রতা শিখিয়েছে, সৌজন্যতাবোধ শিখিয়েছে। আমাদের এমন রোল মডেল হতে হবে যাতে মানুষ আমাদেরকে মডেল মনে করে, যে না বলেন, নইলে আপনার থেকে মানুষ ইসলাম কি শিখবে? আপনি যদি একটা মডেল হিসাবে উপস্থাপন না করতে পারেন, আপনাকে কি শিখবে মানুষ আপনার কাছ থেকে? আপনার আচার আচরণ, কথাবার্তা, এটা যদি মানুষের কাছে মডেল না হয়, কেন মানুষ আপনার কথা মানবে? আপনি বলেন, কেন মানবে? কেন শুনবে? আপনাদেরকে তো তরিকার কাজ তো শুধু মুর্শিদ দিয়ে হয় না। ইসলামের দাওয়াতের কাজ তো শুধু আল্লাহ নবী একা করেননি, নবীর সাহাবীরা তো করেছেন। কাজে দাওয়াতের কাজ তো আপনাদেরকেও করতে হবে। সেই কাজ করার আগে নিজেকে সেই রোল মডেল হিসাবে উপস্থাপন করতে হবে। আপনি দরবারে আসলে ভালো, দরবার থেকে বের হয়ে গেলে মানুষ আপনাকে মনে করে আপনি বাটপার, মানুষ মনে করে আপনাকে বাটপার। আপনাকে দিয়ে ইসলামের কি উপকারটা হবে? বলেন, আপনি কি উপকারটা হবে আপনাকে দিয়ে ইসলাম? মানুষ তো জানতেছে আপনি বাটপারি করেন। কাজেই আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, তরিকায় মোহাম্মদীর গুরু দায়িত্ব যদি আপনার কাঁধে আপনি নেন, কি আপনাকে ওই জায়গাটায় পৌঁছাইতে হবে। আমি আল্লাহর নবীর রুচিবোধ, তার সৌন্দর্যবোধ, তার সৌজন্যতাবোধ, এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করলাম আজকে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এই জন্য আমি মনে করি আপনাদেরকে খুব সুন্দর দরবার করছেন আপনারা, কিন্তু খাওয়া দাওয়া বিভিন্ন কিছুর উপস্থাপনায় আপনাদের যদি ফকিরি ভাব থেকে যায়, কি এত সুন্দর দরবার করে কোনো লাভ হবে না। খাবার জন্য যে শুনেন, অনেক যেমন অনেক জায়গায় দেখেছি, অনেক দরবারে দেখেছি মাটির পাত্রে খাবার দেয়। আচ্ছা, মাটির পাত্রটা এটা কিন্তু আলাদা একটা, এটার গ্র্যাভিটি আছে, সৌন্দর্য আছে, হ্যাঁ, এটা একটা আলাদা ইয়ে আছে। এখন আপনি এমন একটা প্লেট একজনের সামনে দিলেন,
কি প্লেটের আশেপাশে যে ময়লা আছে ও সুজন জানে। আমার খাবার দাবার কিন্তু খুব সিম্পল, কিন্তু যেই পাত্রে আমাকে খাবার দেওয়া হয়েছে তার আশেপাশে যদি একটুও প্রবলেম থাকে আমি কিন্তু ওইটাতে কোনো দিন খাবো না। কোনো একটা ময়লা, একটা স্পট থাকলে কে আচ্ছা আচ্ছা হ্যাঁ, সেটাতে কিন্তু খাওয়ানো যাবে না। কাজেই এই যে সৌন্দর্য বোধগুলো, এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে এই বিষয়গুলো। যাই হোক, একদিনে সব কিছু ইমপ্রুভ করে না, তবে হ্যাঁ আস্তে আস্তে আমাদের ইমপ্রুভ করতে হবে এই জিনিসগুলো। পরিবেশ এমন থাকবে, আপনার পরিবেশ, একটা মানুষ এসে যদি শান্তি না পায়, এই কথাটা বলে শেষ করব, 10টা বেজে গেছে, এই কথাটা বলে শেষ করব। বিধর্মীদের মঠ, গির্জা এগুলোতে গিয়েছেন আপনারা? কখনো গেছেন কিনা? আমি পৃথিবীতে অনেক জায়গায় গিয়েছি, অনেক জায়গায়। বাংলাদেশের একটা কাজ হয়েছে, স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটি বাংলাদেশে। ঢাকা শহরের যত শিলালিপিগুলো আছে বিভিন্ন জায়গায়, এগুলো নিয়ে গবেষণা, এগুলোর পাঠোদ্ধার। শাহালি মাজারেও গিয়েছিলাম, ওটার গেটের উপরে একটা শিলালিপি আছে, ওখানে সিঁড়ি দিয়ে উঠে তারপর ওইটার পাঠোদ্ধার করার চেষ্টা করছি, কি লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, ওইটার ভেতরে আমি গেছি, বৌদ্ধদের। তো হেদায়েত নাই, তবে হ্যাঁ এই যে রুচিবোধ, সৌন্দর্যবোধ, বিশেষ করে লুম্বিনী, নেপাল এবং ইন্ডিয়ার বর্ডারে অবস্থিত, ওই জায়গাটা হলো বুদ্ধদেবের জন্মস্থান। ওটা তো একটা ইন্টারন্যাশনাল জায়গা, কিন্তু মানে পৃথিবীর সব দেশের আলাদা আলাদা মঠ ওখানে তৈরি করা আছে। যেই দেশগুলোতে বৌদ্ধ ধর্ম আছে, নেপাল, থাইল্যান্ড, হ্যাঁ, মিয়ানমার, এই সব দেশের আলাদা আলাদা মঠ তৈরি করা ওখানে। আমার কাছে কিছু ভিডিও আছে, ভিডিও ক্লিপ আছে, আমি ওখানে গিয়ে ভিডিও করে নিয়ে আসি। এটা কখনো দরবারি স্ক্রিন লাগাইলে আপনাদেরকে দেখলে বুঝতে পারতেন যে কিভাবে সাজায় রাখছে এই জায়গাগুলা। ন্যাচারাল পরিবেশ, সবুজ ঘাস, কি তার ভেতরে আর্টিফিশিয়াল ঝর্ণা বানায় রাখছে, অন্যরকম অবস্থা। আমরা কি আমাদের মসজিদের পরিবেশগুলো ওইরকম করতে পেরেছি? বাংলাদেশে যতগুলো গির্জা আছে, আমাদের সাবেক ভাইস চ্যান্সেলর আরেফিন স্যারকে নিয়ে গেছিলাম ওই নৌকা দিয়ে অনেক দূর গিয়ে রূপগঞ্জে বড় একটা গির্জা আছে ওখানে। এই 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 টাইপ ভ্রমণ আমি অনেক করেছি। কয়েকদিন আগে ওই যে ওনার আখম জাকারিয়া, উনি একজন ইতিহাসবিদ, ওনার জন্মদিন গেছে কয়েকদিন আগে, ওনার অনুষ্ঠানে বক্তব্য রাখলাম, স্মৃতিচারণ করলাম। ওনাকে নিয়ে বহু জায়গায় গেছি, পুরান ঢাকায় গেছি। পুরান ঢাকার ভেতরে একটা সেই পুরনো মন্দির, ওখানে কিছু মূর্তি এবং কিছু জিনিস পাওয়া গিয়েছিল, ওইটার উপর গবেষণা। এবং এই যে হিন্দু যে স্কাল্পচারগুলো আছে, এটার উপর ব্যাপক গবেষণা হয়েছে ওই সময়। এই পারপাস কিন্তু অনেক ভ্রমণ হয়েছে। ওখানে যে গির্জাগুলোর ভেতরে ওরা যখন যাচ্ছে, আমরা যেন সাউন্ড না করি, কি এই বিষয়টা আগে থেকে আমাদেরকে সতর্ক করে দিচ্ছে, ঢুকতে দিয়েছে আমাদেরকে, বাধা দেয়নি।
কিন্তু কোলাহল বা সাউন্ড না করে, মানে আমাদের মধ্যে যেই একটু জোরে কথা বলতে যাচ্ছে ওরা এসে বাধা দিচ্ছে। আমাদের খুব বেশি না, আমরা নিচতলায় কথা বলি, দোতলায় তো মেয়েরা অনেক সময় বাজার বসায় দেয়। কেন? এই যে সৌজন্যবোধগুলা, এটা কিন্তু আমরা শিখিনি। আমরা আজকে মুসলমানেরা এই জায়গা থেকে অনেকটা পিছিয়ে আছি। কি আরবরা কিন্তু, আমি বলবো আমাদের চেয়ে আরব দেশের মানুষেরা এই দিক থেকে অনেক আগে আছে, অনেক আগে আছে। কি আরব যারা অরিজিনাল আরাবিয়ান, এদের ঘর বাড়িতে আপনি ঢুকে দেখেন, ঘর বাড়িতে ঢুকে দেখেন আপনি, কোথাও কোনো ধুলা পাবেন না, আপনি ধুলা পাবেন না। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, হয় না তো, বাস্তব কথা। হ্যাঁ, এই যে এই মূল্যবোধগুলো আমাদের মধ্যে গড়ে ওঠেনি। তাই একটা ধরেন মসজিদ শব্দটা বাদ দিলাম, কমনভাবে ধর্মীয় উপাসনালয়ের যে কনসেপ্ট, ন্যূনতম কনসেপ্ট, আমরা সেটা মসজিদগুলোকে রক্ষা করতে পারি না। অন্য ধর্মের ধর্মীয় উপাসনালয়ে গিয়ে আপনারা তো এগুলো কাজ করতে পারবেন না। আপনি বলছেন তাদের হেদায়েত নাই, কিন্তু তারা তো পরিবেশ 100% রক্ষা করছে, 100% রক্ষা করেছে। এই যে ইন্ডিয়ার যে বড় বড় বাবা, এই যে রাম রহিম সিং, আরও অনেক বাবা ছিল ইন্ডিয়ার, এরা আশ্রম বানায় রাখছে, অনেক বড় বড় আশ্রম, বড় বড় আশ্রম। বাটপারি তো 100% আছে এদের ভেতরে, কারণ একজন বাবা ছিল এরকম হাত ঘুরাইতো আর স্বর্ণের লকেট বাইর করতো হাত থেকে, মুখ দিয়ে সোনার বল বাইর করতো। এগুলো তো বাটপারি নিঃসন্দেহে। হ্যাঁ, কিন্তু তারা যে আশ্রম বানিয়ে রেখেছে এবং সেই আশ্রমগুলোর যে পরিবেশ, আসলে আপনাদেরকে নিয়ে গিয়ে এগুলো ঘুরে আনা উচিত, আসলেই ঘুরে আনা উচিত আপনাদেরকে। একবার ঘুরে আসলে দেখতে মানে ভেতরে কিছুটা রিয়েলাইজেশন আসবে যে না, কি আসলে করা উচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হ্যাঁ, আফ্রিদিতে অনু, আব্দুস সাত্তার, মোহাম্মদ মাকসুদ ওমর, শাকেরা আফজারা, ফুয়াদ খান, আলামিন আহমেদ, ফরিদপুর থেকে আমাদের নুরুল ইসলাম ভাই আছেন, সামিউর রহমান শুভ, মাহফুজুল হক উজ্জ্বল, মোহাম্মদ আবু জাফর, মাসুদ কবির খুলনা থেকে দোয়া চেয়েছেন, মোহাম্মদী তায়েবা, ফুহাদ খান, ফাইম ফাইজুল্লাহ, ফেরদৌসি নাহার আউয়াল, আমাদের নুরুল ইসলাম ফরিদপুর ভাই সবাইকে সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। মিতু ইসলাম, সুমাইয়া নুহিন দিশা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ফেরদৌসি নাহার আউয়াল তিনি বলেছেন, আসসালামু আলাইকুম হুজুর, উপস্থিত সবাইকে সোমবার ও বৃহস্পতিবার, আচ্ছা সালাম সবাইকে হুজুর, সোমবার ও বৃহস্পতিবারের নফল রোজার ফজিলত সম্পর্কে জানতে চাই। এটি আল্লাহ নবীর সুন্নত ছিল।
সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। এবং সোমবারের রোজার সম্পর্কে আল্লাহ নবী জানিয়েছেন যে আমি এই দিনে সৃষ্টি হয়েছি, এই দিনে আমি প্রেরিত হয়েছি, এর সুক্রিয়া স্বরূপ আমি এই দিনের রোজা রাখি। পপিয়ারা জামান সুমি। আব্দুস সাত্তার ভাই বলেছেন, আব্দুস সাত্তার ভাই চোখ অপারেশন করেছেন, ভালো আছেন, 1 সপ্তাহ বিশ্রাম নিতে হবে ওনাকে। হ্যাঁ, আপনি বিশ্রাম নিয়েই আসেন। রাবেয়া ওমর, মোহাম্মদ মিজান, মোহাম্মদ শিয়াম হোসেন, মোহাম্মদ ফরিদ, কাউসার আলম, মনিরুজ্জামান, শোয়েব খান, আখতারুজ্জামান ভাই আছেন, আমাদের হাসিব ভাই আছেন। রাবেয়া ওমর দোয়া চেয়েছেন, ঠান্ডা লেগেছে ওনার। মাহফুজুল হক উজ্জ্বল, রমজান আলী আছেন, সাইফুল রিঙ্কু বাহরাইন থেকে দোয়া চেয়েছেন, টিটু খান, মোহাম্মদ কবির হোসেন। আচ্ছা, আমাদের মাহফুজুল হক উজ্জ্বল বলেছেন আজকাল অনেক হুজুর নবীকে এমনভাবে উপস্থাপন করে, বলে নবী অনেক গরিব ছিলেন, ছেঁড়া জামা কাপড় পরতেন, এটি কি ঠিক? দেখেন, মানে এটা আসলে এগুলো ইহুদিদের ষড়যন্ত্র, এগুলি ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। কেন জানেন? ইহুদিরা কি বলে জানেন? ইহুদিরা বলে ইসমাইল হযরত ইসমাইল দাসীর সন্তান ছিল, হ্যাঁ, এই জন্য মুসলমান হচ্ছে সব গোলামের জাতি, গরিব। কি ইসলাম যারা কবুল করে এরা হচ্ছে গরিব, যারা খাইতে পায় না, এইরকম লোক ইসলাম কবুল করে। দেখবেন আমাদের সময় একটা কথা বলতো যে যেই ছেলেগুলা পড়ে না, দুষ্ট, এগুলার মাদ্রাসায় দেয়, যারা গরিব তাদের ছেলেবেলে মাদ্রাসায় পড়ে। কি এই সমস্ত কথাবার্তা কুৎসা রটনা বহু আগে থেকে আছে। কি এগুলো নবীর বিরুদ্ধে কুৎসা রটনা। নবী গরিব তার মানে কি আপনি বড় লোক? কত বড় বেয়াদব! নবী গরিব মানে কি? তো কি আপনি বড় লোক? আমি নিজে বড় লোক সেজে নবীকে গরিব বানাচ্ছি? নাউযুবিল্লাহ। নবী কখনো গরিব ছিলেন না। যাদের সেন্স নাই কোনো, তারাই বলে এই কথা। সৈয়দ আহমদ মজুমদার, আব্দুল হাফিজ, নুরুন নাহার, সানশাইন ফ্লোরা, দীপা উষা, লুনা তাবাসসুম লুবনা। আচ্ছা, মোহাম্মদ শিয়াম হোসেন বলেছেন আমি অনেক দিন ধরে অসুস্থ, এই জন্য ক্লাসে আসতে পারছেন না, আল্লাহ সুস্থ করে দেন, দোয়া করি। আমাদের সৈয়দ আহমদ মজুমদার ভাই সালাম জানিয়েছেন। নূর হোসেন খোকন, রাফিউর রহমান আসিফ, আইরিন সুলতানা, আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, আতিয়া মাহবুবা। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। দিয়ে দেন। হ্যাঁ, আসছে নাকি? এই যে আসছে তো। ঠিক আছে, আমরা নির্দেশন দাঁড়ালাম। এটা হলো আগামীকালকে আমাদের আমার ভাইয়ের চেলাম, পাশে চেলাম। ঠিক আছে, সমস্যা নেই, প্রেজেন্ট দিয়ে দিচ্ছি আপনাকে। নাতি হয়েছে, সেই জন্য একটা আগেকার ব্যবস্থা করছে। সেই হিসাবে হুজুর আমাজান ভাইজান আপা, হুজুর আহার, হুজুর কাজে, হুজুরের মেহমান এবং আমাদের বিনয় বীরবন্ধের সন্ধ্যাবেলা খাওয়ার একটা ইন্তজাম করছে। হুজুর বলছেন এটা জানা যান আমরা যেন হুজুর যে শিক্ষাটা আজকে দিলেন এটা যেন আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, খাওয়া দাওয়ার ব্যাপারটা যেন আমরা উন্নতভাবে উন্নত মানসিকতা নিয়ে আমরা। আচ্ছা দেখেন, আমি কিন্তু উন্নত বলতে ভালো, বেশি পোলাও কোরমা এগুলার কথা বলিনি। খাবার হবে, খাবার সিম্পল হতে পারে, উপস্থাপনা হবে চমৎকার। আমার দৃষ্টিভঙ্গিটা বুঝতে পারছেন কি না?
শুধু ডাল ভাত হোক, কিন্তু সেটারও খুব সুন্দর উপস্থাপনা থাকতে পারে। ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ সেটা যেন করতে পারি, আমরা চেষ্টা করতেছি। আমাদের যে হুজুর যেটা বললেন, প্লেট সার্ভিসিং, ডিসপ্লে প্লেট আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছি। আমরা মেলামাইনের প্লেটে ফিরে যাচ্ছি, যেটার একটা প্লেসমেন্ট সুবিধা আছে, গ্রহণীয় দর্শনীয় আছে। আর চেষ্টা করি যেন সুন্দরভাবে ব্যবস্থাপনা হয়। এই ব্যবস্থাপনার সাথে উপস্থাপনা যেটা হুজুর বললেন, সেটা যেন আমরা করতে পারি এবং সবাই নিজ মনে করে মানে- এই দরবারটা আমার। মানে যেটা আপনারা বলেন সব সময়, ইউনিক অ্যান্ড আনপ্যারালাল। ঠিক আছে, এটা সব কিছুতেই ইউনিক হবে, সব কিছুতেই যেন আনপ্যারালাল হবে, মানে সব দিক থেকে। এটাই আমাদের চেষ্টা করতে হবে। যেখানে আমাদের খাত আছে, দুর্বলতা আছে, এগুলো আপনারা পরামর্শ দিবেন। এই 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 জায়গায় প্রবলেম আছে, এটা আমরা ঠিক করব। প্রবলেম যেখানে আছে, আপনারা সবসময় এটা বলতেন যে এই দরবারটা একটা ইউনিক, আনকমন, আনপ্যারালাল, এই তিনটে শব্দ বলতেন। এবং এই যে ধারক বাহক হুজুরকে বলতেন, হুজুর একজন ইউনিক, আনকমন, আনপ্যারালাল। এবং অনেকেই বলতো যে সেন্স নাই হুজুরের। হুজুর তখন বলতেন যে ওলি আল্লাহ হাজি মুর্শিদ হয়, তার কমন সেন্স থাকতে পারে না। কারণ কমন সেন্স তো কমন টু অল। যারা কমন পিপল, কমন মাস, তাদের হলো কমন সেন্স থাকবে। ওলি আল্লাহ হাজি মুর্শিদের আনকমন সেন্স থাকবে, কমন কোনো সেন্স থাকবে না। ওনার সেন্সটা হবে আনকমন। তো সেই আনকমন সেন্সটাকে বুঝতে পারা, ওইটা আমি উপলব্ধি করতে পারা, এইটা একটা কঠিন কাজ আমাদের জন্য। আমরা যেন সেই কঠিন কাজটা করতে পারি। ওদের কাছে কাজ দেওয়া চাই। ও আচ্ছা, ওদের তরফ থেকে কিছু মেহমান আসবে। মেহমান আসলে আমরা যেন চেষ্টা করি মেহমানদের একটু অগ্রাধিকার দিতে। আর হুজুর শিক্ষা থেকে জানি রিজিক আমার যেটা আছে সেটা আসবেই। যত রকম সমস্যা হোক, আমার রিজিক আমার কাছে পৌঁছাবে এই নিয়ে আল্লাহ। তো সেটা আমরা যেন খেয়াল রাখি, অস্থির যেন না হই। হুজুর কাছে কাজ দেওয়া চাই, আল্লাহর কাছে কাজ কামনা করি। বলি আল্লাহ হাজি মুর্শিদের খেদমত এবং দরবার খেদমত اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. দেখেন এই যে কথাগুলা, এগুলা খুব রিসেন্টলি কথা। নবী গরিব ছিল, ফকির ছিল, সেরা জামা কাপড় পরতেন। কি আজব ব্যাপার, আপনি চিন্তা করেন রুচিবোধ কোথায় মানুষের, যারা এই কথাগুলা বলে। নজরুল দেখেন, নজরুল যে নজরুল, নূর মোহাম্মদ সাল্লে আলা, তুমি বাদশারে বাদশাহ কামলেওয়ালা। ওই সময় থেকে উনি এই ধরনের কথা লিখেছেন না, নূর মোহাম্মদ সাল্লে আলা, তুমি বাদশারে বাদশাহ কামলেওয়ালা। তারপর ওই যে একটা ফার্সি যে একটা গজল, তু কুজা মান কুজা, তু আমিরে হারাম মাই ফকিরে আজম। কোথায় আমিরে হারাম আর কোথায় ফকিরে আজম? কি যাদের এই সেন্সটুকু নাই, তারা তো নবীকে ফকির বানাবেই। কি এই সমস্ত আলেম ওলামা কি ওরা ওই ওই ফকির হওয়ারই যোগ্য এরা। আল্লাহ মাফ করুন। জি, কি বলতে চাচ্ছিলেন আপনি? হ্যাঁ, উনি বিজনেসম্যান, আজীবন বিজনেস শিখেছেন। মা খাদিজার মতো একজন সম্ভ্রান্ত ঘরের মহিলাকে তিনি বিয়ে করতে পেরেছেন। হযরত ওসমান গনি সব সম্পদ আল্লাহ নবীর জন্য তিনি উৎসর্গ করে দিচ্ছেন। বুঝতে হবে এই জিনিসগুলো অনেক কিছু। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الغفور. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا
عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة وفلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া মালিক আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও আমাদের নবীর সাহাবাই কেরামের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাই কেরাম তবে আইন তবে আইন ওয়ালি আউলিয়া গৌস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله একটা কথা না বললেই না আব্বার সময় আমরা অনেক অভাব দেখছি আব্বার সময় অভাব দেখছি আব্বা অভাবী ছিলেন অনেক দিক থেকে কিন্তু ড্রেস আপ চলাফেরা উনি যেরকম ফিটফাট ছিলেন কি ধারের কাছে তো আমরা যেতে পারিনি ওই সময় আব্বা ওই রকম সবসময় স্ত্রীওয়ালা জুতা পায়ে পামশু র্যাডো ঘড়ি ইউজ করতেন ওই সময় হ্যাঁ সানগ্লাস বা ইয়ার যে চশমার যে ফ্রেম ইউজ করতেন অনেক দামি ফ্রেম ইউজ করতেন না সানগ্লাসটা ইয়ার থেকে আনা হয়েছে। কোথা থেকে আমার এক স্যার দিয়েছিল এডিশনাল সেক্রেটারি আচ্ছা উনি আসছে আমাদের ডিসিপ্লিন করার জন্য আচ্ছা তখন আমি ওইটা কিনে রাখি তখন তার আমাদের 750 টাকা 750 টাকা তো এরকম ঠিক আছে ফিটফাট চলতেন ভেতরে যাই থাক বাইরে থাকতে হবে ফিটফাট ঠিক আছে